সংসার মানে কি শুধুই অধিকারের লড়াই নাকি একটুখানি ছাড়? আজকের গল্পটি আয়েশা আর তার শাশুড়ির রাবেয়া বেগমের। বিয়ের প্রথম দিনেই রাবেয়া বেগম আয়েশাকে বলেছিলেন, এই বাড়ির চাবি আমার আঁচলে থাকে আর নিয়ম আমার মুখে। নিয়ম ভাঙলে এ বাড়িতে তোমার জায়গা হবে না। কিন্তু আয়েশা কি করেছিল? সে কি মুখ বুঝে সব সহ্য করেছিল, নাকি পাল্টে দিয়েছিল পুরো পরিবারের ইতিহাস? গল্পের শেষটা আপনার চোখে জল এনে দেবে। আয়েশা মধ্যবিত্ত পরিবারের শান্ত মেয়ে। বিয়ের পর সে যখন বড়লোক শাশুড়ি রাবেয়া বেগমের বাড়িতে পা রাখল, তখনই বুঝতে পারল জীবনটা অতটা সহজ নয়। শাশুড়ির হুকুম ছাড়া বাড়িতে পাতা নড়ে না। রান্নায় নুন একটু বেশি হলে পুরো বাড়িতে তুলকালাম বেঁধে যায়। শাশুড়ি: বৌমা, বাপের বাড়িতে কি শুধু খাওয়া আর ঘুমানো শিখেছ? রান্নায় মশলা কষাতে জানো না? আয়েশা শান্তভাবে: মা, আমি তো শিখছি, একটু সময় দিলে ঠিক হয়ে যাবে। শাশুড়ি: সময় দেওয়ার জায়গা এটা নয়, এটা সংসার। একদিন শাশুড়ি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। বাড়িতে কেউ নেই, আয়েশা একাই তাকে সেবা করছে। কিন্তু রাবেয়া বেগম অসুস্থ অবস্থায়ও কটু কথা বলতে ছাড়ছেন না। তখন আয়েশা তার শাশুড়ির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খুব সুন্দর করে একটি কথা বলল। মা, ছোটবেলায় আমি পড়েছিলাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহি মুসলিম। আমি আপনার সেবা করছি কারণ আমি আল্লাহর দয়া চাই। আপনি কষ্ট দিলেও আমি আপনাকে মা বলেই মানি। এই কথাটি রাবেয়া বেগমের কানে তীরের মতো বিঁধল, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। গল্পে টুইস্ট আসবে তখন, যখন শাশুড়ির নিজের মেয়ে অর্থাৎ আয়েশার ননদ তার শ্বশুরবাড়িতে অপদস্থ হয়ে কেঁদে কেঁদে ফিরে আসলো। রাবেয়া বেগম দেখলেন তিনি তার বৌমার সাথে যে আচরণ করছেন, ঠিক একই আচরণ তার নিজের মেয়ের সাথে অন্য এক শাশুড়ি করছে। মেয়ে যখন কেঁদে কেঁদে বলছে, মা, আমার শাশুড়ি আমাকে মানুষের পর্যায়েই ফেলে না, তখন রাবেয়া বেগমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা ভেসে উঠল। তিনি বুঝতে পারলেন তিনি আয়েশার সাথে যা করেছেন তা ছিল জুলুম। হঠাৎ রাবেয়া বেগমের একটা ঘটনা মনে পড়ে গেল, একটা করুণ বাস্তবতার কথা। তাদেরকে এলাকায় একটা বিচার বসেছিল, অনেক গণ্যমান্য ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। সেখানে রাবেয়া বেগমও উপস্থিত ছিলেন। হঠাৎ একটা যুবক সবাইকে উদ্দেশ্য করে একটা নসিহত দিয়েছিলেন, আপনারা মনে কেউ কষ্ট নিবেন না, সমাজে এমন চিত্র বহু দেখেছি বলেই তুলে না ধরতে পারলাম না। ছেলের বউ যদি একটু বেশি খায় বা বিশেষ কোনো খাবারের প্রতি একটু দুর্বল থাকে, তাহলে বাড়ির লোকেরা এটা খুব খারাপ চোখে দেখে। অনেক সময় খোঁটা দিয়ে কর্কশ ভাষা ও তিরস্কারের সুরে বলেই ওঠে, জিহ্বা এত লম্বা কেন? বাপের বাড়িতে কিছু চোখে দেখনি? কোনোদিন মনে হয় এসব খাওনি? ইত্যাদি সব ভাষা ব্যবহার করে। এমনও বহুবার শুনেছি শ্বশুর শাশুড়ি বলছে, তোর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলব। হায়রে সমাজ! নিজের মেয়ে মাছের মাথা পছন্দ করলে কত খুশি হয়ে যায়, তার পাতে মাথাটা তুলে দেয়। বাজারে যাওয়ার সময় স্বামীকে বলে দেয়, তাবাস্তুম তো রুই মাছের মাথা খুব পছন্দ করে, রুই মাছ আনতে ভুলবেন না জন। অথচ ছেলের বউ যদি মাথা খেতে চায় তবে কত বদনাম হয়। কেন বউয়ের কি মাছের মাথা পছন্দ থাকতে পারে না? সে কি কারো আদরের মেয়ে ছিল না? কোনো খাবার বেশি পছন্দ করা কি তার অপরাধ? সমাজ যেন এটা মেনেই নিতে পারে না। যেসব শাশুড়ি তাদের বউয়ের উপর এমন বেইনসাফি আচরণ করে, তারা কি করে ভুলে যায় যে তাদের আদরের একমাত্র মেয়েটিও তো অন্য কারো দাঁড়ির বউ। আসলে আমরা যদি প্রত্যেকেই ন্যায় বিচার করতে পারতাম, তবে আমরাও ন্যায় বিচার পেতাম। রাবেয়া বেগম ড্রয়িং রুমে এসে আয়েশার হাত ধরলেন, চোখে জল নিয়ে বললেন, বৌমা, আমি তোমাকে শুধু পর ভেবেছি, কিন্তু তুমি আমাকে নিজের মা ভেবে আগলে রেখেছ। আজ থেকে এই বাড়ির চাবি নয়, এই বাড়ির সম্মান তোমার হাতে। বন্ধুরা, শাশুড়ি বৌমার সম্পর্কটা শুধু শাসনের নয়, হওয়া উচিত পরম মমতার। মনে রাখবেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। একে অপরকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। আরও মজার মজার গল্পের জন্য সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর সাথে শেয়ার করুন।